এখন হল কি পদত্যাগের দাবি আমার হয়। আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পশ্চিমলিগা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে এই আপনারা যদি দেখেন স্বাধীনতা আমরা হইছি কত 53 বছর না, এই 53 বছরেই আমাদের মনে হয় কোনো মিডিয়া এরকম লেখে নাই এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, এরকম কিন্তু কোন সংবাদ আমাদের মনে হয় কোন সাংবাদিক, যেহেতু আমি নিজে একসময় সাংবাদিকতা করছি, আমিও মর্নিং নিউজে ছিলাম, আমরাও কোনোদিন করি নাই। কিন্তু এখনো যে পরিস্থিতি আগের মতোই অবস্থা, আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। কিন্তু এখন হলো কি, যেমন আগে হতো কি, যেমন ধরেন গতকালকের যে ইসের ঘটনাটা, এই যে বনশ্রীতে, এটা হয়তো আমাকে জানতে জানতে 2 দিন সময় লেগে যেত, কিন্তু এখন হলো কি এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোন রকম হয়ে গেছে। এই ছোটখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনো এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। এখন তাদের নির্দেশনা দিয়েছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। কোন কি পদত্যাগের দাবি আমার হয়। আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পশ্চিমলিগা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। শোনা এই জন্য বললাম যে আগের সিস্টেমে হলে রাত 2:30টায় আপনাকে কিন্তু কাউরে খুঁজেও পেতাম না, কিন্তু আমি যে সময় আধা ঘন্টা আগে আপনাকে বলছি, আপনারা কিন্তু সবাই যে হাজির হয়েছেন, যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন। আর আমি এইটুকু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি, যে খালি এই স্বরাষ্ট্র উপদেশটা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। যেমন আপনারা রাত্রে কাজ, আমি ওই অন্য সব ভাইকে ধন্যবাদ জানাই যারা রাত্রে আধা ঘন্টা সময়ের ভিতরে কিন্তু হাজির হয়েছে। এখন হলো পুলিশ আমি যে অবস্থা পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরো ভালো হয়েছে না? কিন্তু হ্যাঁ, তাদের আরো আরো বাড়ানোর স্কোপ আছে, এবং এরা চেষ্টা করতেছে, এবং তাদের কমান্ডারও চেষ্টা করতেছে, এবং এটা আস্তে আস্তে আরো ভারত দিকে যাবে। ডেভিল হান্ট অপারেশনটা করা হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটলে তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায়। এই জন্যই তো দেখান ওই যে যে রাজশাহী যে আপনি দেখুন সাথে সাথে কিন্তু 3 জনের অ্যারেস্ট করা হয়েছে, এবং যে ওসিরা মামলা নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, তাদের আমরা সাসপেন্ড করে দিছি। অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না।